আপাতত বিপিএলের অধ্যায় শেষ। ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের টুর্নামেন্ট। ক্রিকেটারদের এখন ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করায়। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দিন হাতে নেই। এবারে টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে এরই মধ্যে বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে রাজি নয়। তবে ভারত বাদে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও আয়োজন করলে বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু অনর অবস্থানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, যার ফলে আসন্ন বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে লাল সবুজের দেশ। কিন্তু টাইগার সমর্থকদের প্রশ্ন, সত্যি কি বাংলাদেশ আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, নাকি শেষ পর্যন্ত খেলতে পারে এবারে টুর্নামেন্ট? আর খেললেও ভারতেই খেলবে নাকি শ্রীলঙ্কায়? কী সিদ্ধান্ত পৌঁছাতে যাচ্ছে আইসিসি? কথায় আছে খেলার চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার আগেই দেশ। বাংলাদেশ কখনো কারো কাছে মাথা নত করে না। তাদের রক্তে যতটা ক্রিকেটীয় প্রেম আছে তার চেয়ে বেশি স্বদেশ প্রেম। এই ধারণা পোষণ করে আসন্ন বিশ্বকাপে ভারতের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের এই ছোট্ট দেশ। আইসিসির চোখে চোখ রেখে কথা বলেছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে বারবার ভারতের দাদাগিরি ও আইসিসি ভারতের কাছে নত জানু, এই নিয়মের বিরুদ্ধে কথা উঠেছে বারবার। তবে এই প্রথম দেশ হিসাবে তাদেরকে বয়কট করে নিজের জাত চিনিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে বাদ দিয়ে অনেকে স্কটল্যান্ডের অংশগ্রহণের কথা তুলে ধরছেন। বিষয়টা যত সহজে বলা যাচ্ছে আসলে ততটা সহজ নয়। বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলে অনেকটা বেকায়দায় পড়তে যাচ্ছে আইসিসি। বিষয়টা একটু ক্লিয়ার করলে হয়তো বুঝতে পারবেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এখানকার মানুষ অনেকটা ক্রিকেট প্রেমী। বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে ১৩০ থেকে ১৫০ মিলিয়ন ডলারের ক্ষতি হবে, তা আগেই বুঝতে পেরেছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ বয়কটের ফলে এই ক্ষতি সহ্য করতে হবে স্বয়ং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে। এরই মধ্যে তারা আইসিসিকে চাপ প্রয়োগ করেছে বাংলাদেশকে যেন কোনোভাবেই বিশ্বকাপ ছাড়া করা না হয়। শুধু তাই নয়, আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলে চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশের অনিশ্চিত, যার ফলে বাংলাদেশের দেখানো পথেই হাঁটতে পারে পাকিস্তানও। অর্থাৎ বাংলাদেশ না খেললে পাকিস্তানও বয়কট করতে পারে বিশ্বকাপ। দুই বড় দেশ আসন্ন বিশ্বকাপে না থাকলে মারাত্মক ক্ষতির মুখে শুধু আইসিসিই পড়বে তা নয়, স্পন্সর প্রতিষ্ঠানগুলো এই ক্ষতি কখনোই সহ্য করবে না। ফলে সব ক্যালকুলেশন মিলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হয়তো বিকল্প উপায় খুঁজছে আইসিসি, বাংলাদেশকে চাইবে আসন্ন বিশ্বকাপে।